দান করুন মন থেকে, বিচারকের আসনে বসে নয়। আমাদের সমাজে ইদানিং কাউকে সাহায্য করার চেয়ে তাকে বিচার করাটা যেন অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। কোনো একজন মানুষকে ভিক্ষা করতে দেখলেই আমাদের চারপাশে শত রকমের ফিসফাস আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেন লোকটা তো দিব্যি সুস্থ, কাজ করে খেতে পারে না। আবার কেউ হয়তো তার অসহায়ত্ব দেখে একটু সহানুভূতি দেখান। কিন্তু বাস্তব সত্য হলো, কার মনে কি চলছে, কার অভাব কতটা তীব্র, কিংবা কার পরিস্থিতি কতটা প্রতিকূল, তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষের বাইরের চেহারা দেখে তার ভিতরের অভাব বা মানসিক অবস্থা পরিমাপ করা অসম্ভব। ভিক্ষা কোনো জোরজবরদস্তি নয়। সবচেয়ে বড় কথা হলো, ভিক্ষাবৃত্তি কোনো অপরাধমূলক ছিনতাই বা অস্ত্র ঠেকিয়ে টাকা আদায় নয়। রাস্তায় কেউ আপনার সামনে হাত পাতলে এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনার মন চাইলে আপনি তাকে সাহায্য করবেন, না চাইলে বিনীতভাবে চলে যাবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কেউ আপনাকে জোর করবে বা পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে না। একটি সুন্দর আচরণই যথেষ্ট। যদি দিতে ইচ্ছা নাই করে, তবে অন্তত তাকে কটূক্তি না করে বা অপমান না করে এড়িয়ে যাওয়াই একজন সচেতন ও ভদ্র মানুষের পরিচয়। সচেতনতা কি শুধু গরিবের উপর? আজকাল আমাদের সমাজের তথাকথিত সচেতনতা যেন কেবল সমাজের এই প্রান্তিক ও অসহায় দিনমজুর বা গরিব মানুষগুলোর উপর এসেই ভর করে। বড় বড় দুর্নীতি, অন্যায় বা প্রতারণার বেলায় যেখানে সবাই নীরব থাকে, সেখানে একজন সাধারণ ভিক্ষুকের ভাঙ্গা থালা বা জীর্ণ পোশাক নিয়ে কাটছেঁটা করতে আমরা সবাই ওস্তাদ। অভাবের স্বভাব নষ্ট এই প্রবাদটি আমরা শুধু মুখে বলি, কিন্তু অভাবের তাড়না যে একটা মানুষকে কতটা নিরুপায় করে তুলতে পারে, তা কখনোই নিজের জীবন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি না। পরিশেষে মানুষের ভালোমন্দ বিচারের ভার আমাদের হাতে নয়, তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই শ্রেয়। আসুন সচেতনতার নামে গরিবের অসহায়ত্ব নিয়ে উপহাস না করি, হাত বাড়িয়ে দিতে না পারি, অন্তত আমাদের আচরণ যেন কারো আত্মসম্মানে আঘাত না করে। মন থেকে চাইলে দান করুন, নয়তো হাসি মুখে এড়িয়ে যান।